নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনি অনেক কেঁদেছেন, অনেক কষ্ট পেয়েছেন। আপনার ভালো মানুষের সুযোগ নিয়ে আপনাকে দিনের পর দিন আঘাত করেছে যারা, তাদের সাবধান করে দেওয়ার সময় এবার এসেছে। নীরবে চোখের জল একদম ফেলবেন না, কারণ এই চোখের জলের মূল্য কেউ বোঝে না, কেউ দেয় না দাম। আর ঠিক সেজন্যই আপনার জীবনের চলার পথে আপনার পাশে চলার অনুমতি সবাইকে দিয়ে বসবেন না। আপনি সম্পর্ক তৈরি করুন খুব সাবধানে। 3টি কথা মনে রেখে আপনি যদি সম্পর্ক তৈরি করতে পারেন, তাহলে আপনার শত্রু সংখ্যা অনেক কম থাকবে। অদৃশ্য ছুরিকাঘাতে আপনি আহত অনেক কম হবেন। এই সংসারে অধিকাংশ মানুষই প্রশংসা করে লোভে, সমালোচনা করে হিংসায়, আর সম্পর্ক তৈরি করে স্বার্থে। আপনি তাদের থেকেই দূরে থাকুন যারা আপনাকে ছোট করে, যারা আপনাকে মিথ্যে কথা বলে, যারা আপনাকে অসম্মান করে, আর যারা আপনাকে ব্যবহার করে। প্রয়োজন ফুরিয়ে গেলে যারা আপনার ঠিকানা ভুলে যায়, তাদের ঠিকানাও আপনাকে ভুলে যেতে হবে। আপনার জীবন পথে আপনার পাশে কে চলবে আর কে চলবে না, সেটি নির্ধারণ করার জন্য আপনাকে প্রথম যে কথাটি মনে রাখতে হবে, আপনি দেখবেন যে যাদের হৃদয় ভালো, যারা হৃদয় দিয়ে বিচার করে, আপনি তাদের সাথে সম্পর্ক তৈরি করুন। সম্পর্ক তৈরি করার বিষয়ে স্বামীজি খুব সুন্দর একটি উপমা আমাদের সামনে তুলে ধরেছেন। সেটি হলো, আকাশ থেকে বৃষ্টির ফোঁটা যদি পরিষ্কার হাতে ধরা পড়ে, তবে তা পান করার জন্য যথেষ্ট বিশুদ্ধ হয়। কিন্তু যদি এটি নর্দমায় পড়ে, তবে তার মূল্য এতটাই কমে যায় যে এটা আপনার পা ধোয়ার জন্যও ব্যবহার করা যায় না। আবার দেখবেন, যদি এটা উত্তপ্ত পৃষ্ঠে পড়ে, তবে সঙ্গে সঙ্গে তা বাষ্প হয়ে যায়। এটি যখন একটি পদ্মপাতায় পড়ে, তখন তা মুক্তোর মতো জ্বলজ্বল করে। অবশেষে যখন তা ঝিনুকের উপর গিয়ে পড়ে, তখন ধীরে ধীরে তা মুক্ত হয়ে যায়। ফোঁটা তো একটাই, কিন্তু এর অস্তিত্ব এবং মূল্য নির্ভর করে এটি কার সাথে যুক্ত তার ওপরে। তাই জীবনে যাদের হৃদয় বড়, হৃদয়বান মানুষের সাথেই আপনি আপনার জীবনের সম্পর্ক তৈরি করুন। আপনি অনেক ভালো থাকবেন। সম্পর্ক তৈরি করার সময় দ্বিতীয় যে কথাটি আপনাকে মনে রাখতে হবে, সেটি হলো, আপনি সরলতাকে বিশ্বাস করুন। যারা সহজ সরল, তাদের ওপরেই আপনি নির্ভর করুন, তাদের সাথেই আপনি সম্পর্ক তৈরি করুন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, সরল হলে সহজেই ঈশ্বর লাভ হয়। খোকা মহারাজ ছিলেন সরলতার প্রতিমূর্তি। শ্রীরামকৃষ্ণদেব একদিন তাকে নিয়মিতভাবে ধ্যান করতে বললেন। শুনে বালক স্বভাব সুবোধ বললেন, ধ্যান ট্যান করতে পারবো না, ওসব যদি করতে হবে তো অপরের কাছে গেলেই তো চলতো, আপনার কাছে আসার কি দরকার ছিল? তার সরলতা আর বিশ্বাস দেখে ঠাকুর তখন তাকে বললেন, আচ্ছা যা, ওসব তোকে কিছুই করতে হবে না, তুই দুবেলা একটু স্মরণ মনন করে নিস। ঠাকুরের সঙ্গে তার ছিল এমনই সহজ সরল স্বাভাবিক সম্পর্ক। ঠাকুরের কথায় একটা ভাব পাকা করে ধরে তাকে আপনার করে নিতে হবে, তবে তো তার উপরে জোর চলবে। খোকা মহারাজ ঠাকুরকে বড় আপনার করে এক সহজ স্বাভাবিক সম্পর্ক স্থাপন করেছিলেন। ঠাকুরকে কেন্দ্র করে সেই সম্পর্কের যোগ অন্য গুরু ভাইদের সাথেও তার ছিল। আপনার জীবন পথে আপনার পাশে চলার অনুমতি দেওয়ার আগে আপনাকে তৃতীয় যে কথাটি মনে রাখতে হবে, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই পৃথিবীতে খুব কম মানুষই আপনি পাবেন যারা আপনার মন বুঝবে। যদিও সেই সংখ্যা খুব কম, কিন্তু আপনি যদি আপনার মনের চোখ দিয়ে দেখেন, তাহলে আপনি সঠিক মানুষকে ঠিক চিনে নিতে পারবেন। আর যখন আপনি তাকে চিনে নিতে পারবেন, তখন আপনি তাকে ভরসা করতে শুরু করবেন। আর ভরসা করার আগে আপনাকে 3টি কথা মনে রাখতে হবে। প্রথম, আপনি তাকেই ভরসা করুন যে আপনার হাসির পেছনে যে দুঃখ আছে, সেই দুঃখকে চিনতে পারে, বুঝতে পারে। দ্বিতীয়, আপনি তাকেই ভরসা করুন যে আপনার রাগের পেছনে থাকা ভালোবাসাকে অনুভব করতে পারে। আর তৃতীয়, আপনি যখন চুপ করে থাকবেন, সেই চুপ থাকার কারণ যে আপনি না বলতেই বুঝে যায়, তাকে আপনি ভরসা করতে পারেন। অর্থাৎ আপনি তাকেই ভরসা করুন যার মানবিকতা রয়েছে। এই মানবিকতা অর্থে কি?
উপনিষদ আত্মাকে সর্বশান্তিময় রূপে বর্ণনা করেছে। শান্ত হয় আত্মা। মানুষের বাইরের জীবনের সমস্ত উত্তেজনা, তার মনের জগতের সমস্ত জটিলতা ধীরে ধীরে সমাধান লাভ করে এই মানবিক ব্যক্তিত্বের অবয়বের মধ্যে দিয়ে। আর সেটাই হচ্ছে গভীরতর আধ্যাত্মিক গুরুত্বপূর্ণ মানবতাবাদ। আর যার মধ্যে এই মানবতাবাদ রয়েছে, তার মধ্যেই মানবিকতা বর্তমান। আর যাদের মধ্যে মানবিকতা রয়েছে তারা মুক্ত। তারা সমস্ত রাজনৈতিক, জাতিগত, ধর্মীয় কুসংস্কার আর আবেগের সংকীর্ণ ও ভয়াবহ চাপের নাগালের বাইরে। আর সেই জন্যে সেই মানুষের সাথে যদি আপনি সম্পর্ক তৈরি করেন, আপনি অনেক নিশ্চিত থাকতে পারবেন। তার কারণ কি বলুন তো? কারণ মানবতাবাদ সর্বজনীন, সার্বিক, মানবিক শক্তির ঐক্যবন্ধন নিয়ে আসে। সবাইকে এক সুরে, এক ছন্দে বেঁধে রাখে। এই তিনটি কথা মনে রেখে আপনি যদি সম্পর্ক স্থাপন করেন, তাহলে আপনার জীবনের এই সীমিত সময়কালটি অনেক আনন্দ মুখর হয়ে উঠবে। এক অনির্বচনীয় ভালো লাগায় পরিণত হবে আপনার প্রত্যেকটি দিন, প্রত্যেকটি মুহূর্ত। আপনি ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। এই ভিডিওর উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে তা কমেন্টস বক্সের মধ্যে জানানোর অনুরোধ রইল। আর এই ভিডিওটি অনেক অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে প্রত্যেকটি মানুষের জীবনকে উন্নত থেকে উন্নততর করে তোলার প্রচেষ্টায় আপনার সামান্যতম অবদান আপনি রেখে যেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।